সহযোগী শিল্পীবৃন্দ তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। আপনারা জানেন যে কি অসাধারণ মনোজ্ঞ সেই অনুষ্ঠান। এই মুহূর্তে মাননীয় সাংসদ সত্যেন্দ্র প্রসাদ সিনহা মহাশয় মঞ্চে এসেছেন। জোরে করতালি দিয়ে আসানসোলবাসীর পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের অতিথি ধরনের পর্বে এবার আমরা প্রবেশ করব। একটু সংশোধন করে নিই। প্রথমে মাননীয় সাংসদ সত্যেন্দ্র প্রসাদ সিনহা মহাশয়, তাকে আমাদের আসানসোলের মাননীয় সাংসদ সত্যেন্দ্র প্রসাদ সিনহা মহাশয় জোরে করতালি দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। এই মুহূর্তটি সত্যেন্দ্র প্রসাদ সিনহা মহাশয়, তাকে এই মুহূর্তে বরণ করে দেওয়া হবে। এবারে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণানন্দন SIS। আমাদের জেলা শাসক সাহেবকে আমাদের পক্ষ থেকে বরণ করছেন মাননীয় শ্রী চন্দ্রশেখর মহাশয়। মাননীয় কমিশনার সাহেব শ্রী সুনীল কুমার চৌধুরী IPS, আমি স্যারকে অনুরোধ করব স্যার আপনি অনুগ্রহ করে মঞ্চে আসন গ্রহণ করুন। মাননীয় শ্রী সুনীল কুমার চৌধুরী IPS, কমিশনার সাহেব আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের মাননীয় কমিশনার সাহেব, তাকে আমাদের পক্ষ থেকে বরণ করবেন শ্রী চন্দ্রশেখর কুণ্ডু মহাশয়। আমি শ্রী চন্দ্রশেখর কুণ্ডু মহাশয়কে অনুরোধ করব তাকে বরণ করে দেওয়ার জন্য। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের মাননীয় কমিশনার সাহেব সুনীল কুমার চৌধুরী IPS, তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মঞ্চে। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আসানসোল গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর মনিকা সাহা মহাশয়কে শুভঙ্কর রায় আমাদের পক্ষ থেকে তাকে বরণ করে দিচ্ছেন। এরপরে বিজি কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু মালগুনি মুখোপাধ্যায়, তাকে আমাদের পক্ষ থেকে বরণ করবেন অভিনব মুখোপাধ্যায়। আসানসোল বিধানচন্দ্র কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর মালগুনি মুখোপাধ্যায়, তাকে আমাদের এটা আমাদের 10ম বর্ষ, কিন্তু এটা নবম অনুষ্ঠান। কারণ কোভিড যে বছরে হয়েছিল সেই বছরে অনুষ্ঠান করা আমাদের সম্ভব হয়নি, তাই 1 বছর বাদ দিয়ে 9 বছর আমরা এই অনুষ্ঠানটা করছি। এবং এটা 10ম বছর, কারণ আজ থেকে 10 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে আসানসোলের মতো শহরে আসানসোলে যারা বসবাস করে অধিকাংশ বিভিন্ন কলকারখানার শ্রমিক, যারা 365 দিন বিভিন্ন কলকারখানায় কাজ করে, কিন্তু এখানে বিনোদনের কোনো জায়গা নেই। খুব একটা ভালো পার্ক বলতে লামিয়া পার্ক, এছাড়া সিনেমা হল আজকাল প্রায় বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। এখন 2-1টা মাল্টিপ্লেক্স হয়েছে। তো বিনোদনের জন্য যদি আমরা আসানসোল উৎসব করতে পারি, তাহলে অন্তত আসানসোলের মানুষরা কিছুদিন কলকাতা যারা প্রখ্যাত শিল্পী, পশ্চিমবঙ্গের যারা প্রখ্যাত শিল্পী, তাদের বিভিন্ন শিল্পকলা তারা এখানে বসেই, আসানসোলে বসেই সুযোগ পাবে সেগুলো দেখার। তাই আমরা চেষ্টা করেছি এবারে যারা এখানে এই 11 দিন ধরে বিভিন্ন প্রদর্শনে থাকবেন, আজকে আপনারা জানেন যে প্রখ্যাত নৃত্যশিল্পী
মমতা শঙ্কর এই অনুষ্ঠানের পরে তার ডান্স গ্রুপের অনুষ্ঠান আছে। আগামীকাল সুরজিৎ এবং বন্ধুরা, আগামী পরশু দিন আছে বাবুল সুপ্রিয় প্রখ্যাত গায়ক, তারপরের দিন আছে নচিকেতা চক্রবর্তী, তারপরের দিন আছে পদ্মপলাশ, তারপরের দিন আছে কৌশালী এবং শাহনা বক্সি ও সৌমি ভট্টাচার্য, তিনজন। তারপরের দিন আছে সাত্বিক সেন এবং অদিতি মুন্সি, তারপরের দিন আছে শ্রীকান্ত আচার্য, প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনোজ মুরলী এবং তার বোন মনীষা মুরলী আছেন, সোহিনী মুখার্জি এবং দোহা যে বাংলা ব্যান্ড আছে, এবং শেষ দিনে ডোনা গাঙ্গুলির নৃত্য পরিবেশন আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিদিন এই অনুষ্ঠানগুলিকে সফল করতে, আসানসোল উৎসব কমিটিতে যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করতে, এবং যে সমস্ত শিল্পীরা আসছেন কলকাতা থেকে তাদেরকে উৎসাহিত করতে আপনারা উপস্থিত থাকুন। এর আগে আমাদের এমপি সাহেব বক্তব্য রেখেছেন। এই অনুষ্ঠান সম্বন্ধে বলতে গেলে 10 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই আমরা শুরু করেছিলাম। কারণ রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে আমাদের দপ্তর আছে রাজ্য সরকারের, সেই রাজ্য সরকারের দপ্তরের এই ধরনের অনুষ্ঠানে উৎসাহিত করেছিলেন। আমরা এখনো আমাদের যে শ্রম দপ্তর, লেবার ডিপার্টমেন্ট, আমরা শ্রমিক মেলা করি, কৃষি দপ্তর থেকে কৃষি মেলা হয়। আপনি জানেন যে লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে বই মেলা হয়। তো সরকারি বিভিন্ন দপ্তর থেকে মেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু এই মেলাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, এবং তারই অনুপ্রেরণায় আমরা আসানসোল উৎসব শুরু করেছিলাম। এবং বিগত 9 বছর ধরে আসানসোলের মানুষের আমরা অত্যন্ত আশীর্বাদ এবং সমর্থন পেয়েছি। আশা করি এবারেও 11টা দিন আপনারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সফল করবেন। এইটুকু অনুরোধ রেখে আজকে ইতিমধ্যেই আমরা অনেক দেরি করে ফেলেছি এবং আমাদের সাংসদকে কলকাতায় যেতে হবে। উনি এই অনুষ্ঠানের পরেই এখান থেকে গাড়ি করে আবার কলকাতায় ফিরবেন। তাই আমার বক্তব্যটা দীর্ঘায়িত। दीदी ने उसकी काफी सराहना की और लोगों ने भी बहुत सराहना की। और हमारे यहाँ के कलेक्टर पाउंडम जी बीएन साहब में बैठे हुए हैं, पिछली तकरीर में स्पीच में इन्होंने बहुत सराहना की थी। ये ममता जी के नेतृत्व का कमाल है, ये ममता जी के संघर्ष का परिणाम है कि आज दुर्गा पूजा ये फेस्टिवल यूनाइटेड नेशन ने इसको हेरिटेज डिक्लेयर कर दिया है। विश्व में अकेला फेस्टिवल है ऐसा जिसको कि हेरिटेज डिक्लेयर किया गया है। एक और दूसरा ममता जी के नेतृत्व में ही फिर से आपने देखा होगा बंगाली भाषा, रविंद्रनाथ टैगोर की भाषा, नेताजी सुभाष चंद्र बोस की भाषा, ये शरद चंद्र की भाषा, आपकी भाषा, हमारी भाषा, ममता जी की भाषा, इतनी प्यारी भाषा, इतनी सुंदर भाषा, यानी जो कवियों की भाषा, इंटेलेक्चुअल्स की भाषा, प्रोफेशनल्स की भाषा, और ये भाषा आज इसे खास स्टेटस, खास दर्जा दिया गया है, इसको मान्यता मिली है। इसके लिए आप तमाम लोगों के साथ साथ ममता जी भी बहुत बधाई के पात्र हैं। ये दोनों बड़े बड़े काम ममता
जी के नेतृत्व में हुआ है, इसलिए हम कहते हैं लॉन्ग लिव ममता बनर्जी। आज एक उत्सव के शुभारंभ में आपने मौका दिया है, मनोज भगत जी ने আমন্ত্রিত জানানোর জন্য। সবচেয়ে বড় কথা হলো যে শীতের শুরুতে মলয়দার এই উপহার আসানসোল মানুষের প্রতি, এই যে 10 দিন ধরে উৎসবে মেতে থাকা, এটা উন্নয়নের সঙ্গে একটা উপরি পাওনা। এবং সবচেয়ে বড় কথা যে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য মাননীয় মন্ত্রীর চেষ্টা এবং বাংলা ভাষা এবং বাংলা গান তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে বিভিন্ন বাংলা ব্যান্ড, বাংলার ডোনা গাঙ্গুলির মতো বিশ্ববিখ্যাত যে নৃত্য পটবেশী আছেন, তারা এই মঞ্চে আসানসোলের মানুষকে আনন্দ দেবেন। তাই আসুন এই 10 দিন সবাই মিলে আসানসোলের মানুষ এই উৎসবে মেতে উঠি, আসানসোলের উৎসব উপভোগ করুন। আগামীকাল থেকেও দুর্গাপুরেও মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে আমাদের শুরু হতে চলেছে দুর্গাপুর উৎসব। টুইন শহর আমাদের জেলায় আসানসোল এবং দুর্গাপুর। আজ আসানসোলের উৎসব উদ্বোধন করলেন মাননীয় সত্যব্রত সিনহা মহাশয়। আগামীকাল এরাই দুর্গাপুর উৎসব উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী মলয় ভট্টাচার্য প্রদীপ মজুমদারের নেতৃত্বে। তাই সবাই গোটা জেলা এই শীতের শুরুতেই উৎসবকে আবাহন করে এবং বরণ করলি। ভালো থাকুন, ধন্যবাদ। মাননীয় সিপি স্যার রয়েছেন এবং সমস্ত মাননীয় অতিথি যারা মঞ্চে আছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার সাংবাদিক ভাইরা রয়েছেন এবং সামনে আপনার জনতা রয়েছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এক অনুষ্ঠান দেখবেন, এবং আপনারা ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ। আপনাদের কর্তাকে ভূমিকা কিন্তু মানে সমস্ত হল ঘুরে বেড়াতে যাবো। আমি বেশি কথা বলবো না, অনেক মানুষ রয়েছেন যারা বলবেন। আমি দুটো লাইন সকলের অনুমতি নিয়ে গাইছি, জানি না কিরকম হবে, আমি গানটা এখন নতুনভাবে গাই না। কিছু আছে এখনো আমলকি পিয়ালে কুঞ্জে, কিছু আছে এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভোলারে বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ইতি বন্ধনে জড়ালে বন্ধু, তোর পলাশীর স্বপ্ন ওর অন্তরে ছড়ালে বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ইতি বন্ধনে জড়ালে বন্ধু। ধন্যবাদ। मैं तो कहता हूँ कि ये मेरी भारत है आसनसोल। हर समाज हर वर्ग के लोग यहाँ रहते हैं, परंतु बांग्ला संस्कृति को पकड़ कर रखते हैं। और मैं धन्यवाद देना चाहता हूँ मंत्री मुलायदा को, जिन्होंने 9 साल पहले इसकी शुरुआत की थी और आज यह उत्सव विराट रूप ले गया। ये सब होना चाहिए। कम से कम आसनसोल के लोग समझें कि हमारी संस्कृति, हमारी बांग्ला संस्कृति जो है उसको हम लोगों को बचा के रखना है। और बड़े बड़े शिल्पी आ रहे हैं, उसका भी आनंद भोग हम लोगों को करना चाहिए। मैं इतना ही कहूँगा कि अपने पूरा आसनसोल परिवार को अपने तरफ से मैं धन्यवाद देता हूँ और आशा रखता हूँ
हम लोग अपना स्वाद बना करके बांग्ला संस्कृति को बचाए रखेंगे। इतना ही समय का कहना उचित है। धन्यवाद। माननीय এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, তাকে তিনি আখ্যা দিয়েছিলেন এর আগের বারের নির্বাচনের আগে এসে যেদিন ফল ঘোষণা হয় তিনি সসম্মানে তাকে সম্বোধন করেন এবং আমরা সকলে তাকে একমত ছিলাম। মহান জাদুঘর শ্রী মলয় ঘটকের এই প্রয়াস এবং উত্তর যার জনপ্রিয়তা এবং উৎকর্ষতা দুই একসঙ্গে বাড়ছে। আপনারা সকলে এখানে সম্মিলিত হয়েছেন। একজনের বক্তব্য শোনার অধীর আগ্রহ ছিল, আমার নিজেরও অত্যন্ত আন্তরিক আগ্রহ ছিল শোনার। আমাদের এই উৎসবের সভাপতি মাননীয় সাংসদ শ্রী শত্রুঘ্ন সিনহা মহাশয়, তিনি অন্যদের খামোশ করান যখন আমরা আনন্দিত হই, কারণ তাহলে নির্বিঘ্নে ওনার বক্তব্য শোনা যায়। কালকে আমাদের অন্তর্দেশীয় যে চলচ্চিত্র উৎসবের সূচনা হলো, সেখানে উনি মূল আকর্ষণ ছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি গিয়ে ওখানে মঞ্চ আলোকিত করেছিলেন। আজ এখানে এসেছেন তার নিজের দায়বদ্ধতা মনে রেখে আমাদের সঙ্গে এখানে একসঙ্গে তিনি এই উৎসবের সূচনা করলেন। কিন্তু আজকে রাত্রেই ওনাকে ফিরে যেতে হবে জরুরি কাজে কলকাতা। দেখুন, তাই সবার পক্ষ থেকে আসানসোল উৎসবে যিনি প্রাণ পুরুষ মাননীয় শ্রী মলয় ঘটক, মাননীয় মন্ত্রী, আসানসোলের উপকার, তাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং ভারতবর্ষের জীবন আসানসোলের সাংসদ মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয় মঞ্চে আছেন। আর মঞ্চে আরো কলেজের প্রিন্সিপালরা উপস্থিত আছে। আর আরো এই আসানসোল উৎসব কমিটি, এত বড় উৎসব আপনাদের সামনে উদ্বোধন হয়েছে, এই উৎসব কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, সকলকে আমার নমস্কার। এই আসানসোল উৎসব এটা 9th ইয়ার। এটা আমি গতবার জানিয়েছিলাম, আমি এটা বলবো প্রতিবার এটা গতবার থেকে এটা বড় হচ্ছে আর প্রতি বছর এটা বড় হতে যাচ্ছে। আমি আর্টিস্টদের লিস্টও দেখলাম, এটা 5 তারিখ থেকে 15 তারিখ অবধি হতে চলেছে। প্রতিদিন এবং প্রতিদিনই বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে রয়েছে। তো এটা আমাদের বাংলার একটা সংস্কৃতি তুলে ধরার, এটা আপনাদের সামনে তুলে ধরার একটা বড় এটা উদ্যোগটা আসানসোল উৎসব কমিটি নিয়েছে। আর এখানে বিভিন্ন সংস্থার আপনাদের সামনে স্টলগুলিও রয়েছে। এটা আমি এত বড় যে আয়োজন করেছে, আমি উৎসব কমিটিকে যত পরিশ্রম করে এত বড় আয়োজন করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন। আর আপনারা সকালে আসুন, এই উৎসবকে এনজয় করুন। সকালকে ধন্যবাদ। জাতীয় সঙ্গীতের মতোই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার গান। সকলকে অনুরোধ করব উঠে দাঁড়ানোর জন্য। আমাদের রাজ্য সঙ্গীত পরিবেশিত হবে এবং আমরা সকলে গলা মিলিয়ে গাইব সেই গান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলা
आरंभ का के शुभारंभ की प्रारंभ की घोषणा करते हैं। हम शुभारंभ करते हैं और अपने शुभकामनाओं के साथ और बच्चों को और छोटों को अपने शुभाशीष के साथ। जय बांग्ला, जय हिंद। আমাদের আসাম সর্বোচ্চ 2024 আসাম সর্বোচ্চ মানে একটা আবেগ, একটা সংস্কৃতি, একত্রিত হওয়ার একটা জায়গা। আজকে আসাম সর্বোচ্চ হতে হতে এই 2024 সালে জাতীয় সঙ্গীতের মতোই আমাদের